হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর ভালো আছি এবং সুস্থ আছি বলেই কিন্তু আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে আমি সুবর্ণা কিন্তু হাজির হয়ে গেলাম। আর হ্যাঁ, যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। বৃহস্পতিবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। গতকাল রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম এই কাচের বাটিটাতে। এখন হচ্ছে আমি যে নতুন গ্লাসটা কিনেছি গুড মর্নিংয়ের, এই গ্লাসটা হচ্ছে মূলত আমি আমার চিয়া সিড খাওয়ার জন্যই নিয়েছি, কেননা পানি খাওয়ার গ্লাসে চিয়া সিড খেতে আমার খুবই বিরক্তিবোধ হয়। তো গুড মর্নিংয়ের দুইটা গ্লাস কিনেছি, একটা হচ্ছে কাপ আর একটা হচ্ছে গ্লাস, তবে সেম পানি ধরে। এই জন্যই কিন্তু ছোট যে কাপটা আছে ওটাতে চা নিলে একদম নিচে পড়ে থাকে, যেহেতু এই সাইজের যে গ্লাসটা ওই ছোট কাপটা কিন্তু গুড মর্নিংয়ের এই সাইজেরই ধরতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চিয়া সিডটা রেডি করে নিয়েছি। আর চিয়া সিডটা যখন এরকম মিশ্রণ ঘটানোর পরে মানে ঘুরতে থাকে না, আমার এই জিনিসটা দেখতে এত বেশি ভালো লাগে। তো শখের এই গ্লাসটাতে আজকে নতুন করে আমি চিয়া সিড খেলাম। চিয়া সিডের পানিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আপনারা সকলেই আমার সিরামিকের জিনিসগুলা বা কাচের জিনিসগুলা খুব বেশি পছন্দ করেন। আমার কিন্তু খুব বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। আপনাদের কমেন্টগুলো পড়লেই বোঝা যায় আসলে যে আপনারা কতটা সুন্দর মন মানসিকতার অধিকারী আর কি। আমার সকল প্রিয় আপু ভাইয়াদের প্রতি রইলে অনেক অনেক শ্রদ্ধার ভালোবাসা আর দোয়া। আপনারাও আপনাদের জায়গা থেকে আমার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন, আপনাদের কাছ থেকে এটাই আমি চাই। প্রিভিয়াস ব্লগের কে বা কারা শেষ পর্যন্ত ছিলেন আমি জানি না, তবে হ্যাঁ, যারা ছিলেন তারা কিন্তু ঠিকই দেখেছেন। আমি যে অনলাইন থেকে কিছু পণ্য কিনেছিলাম তার মধ্যে আমার যে কপি পটটা আছে আর কি, ওটা কিন্তু ওয়াশ করতে গিয়ে ভেঙে গিয়েছিল। তো অনেকে খুব সুন্দর করে কমেন্ট করেছিলেন যে থাক আপু, মন খারাপ করবেন না, নসিবে নেই। আসলে আমি মন খারাপ করছি না, যেটা ভাগ্যে থাকে সেটা এমনিতেই থাকে। আর না হলে দেখুন না, এত পণ্য নিয়েছে অনলাইন থেকে, কখনো কোনো জিনিস ভাঙে নেই। তো যেগুলো নসিবে থাকে না আসলে সেগুলোই ভেঙে চলে যায়। তবে ওই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের ছিল, ওইটার কারণেই মূলত আমি এই পণ্যগুলো নিয়েছি। কেননা এক জিনিস তো নেওয়া যায় না একটা পেজ থেকে, যেহেতু চার্জের টাকাটাও দিতে হয়। তো যাই হোক, মন খারাপ করে আর কি করার, কোনো সময় যদি মানে আমার তাকদিরে থাকে, তাহলে যদি ভাগ্যে থাকে তখন আবার নেব আর কি। তবে ওই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের ছিল। তো আমার সব প্রিয় আপুদের প্রতি রইলে অনেক অনেক ভালোবাসা, কেননা যারা পুরো ভিডিওটা দেখেছেন তারাই কিন্তু ওই কমেন্টটা করতে পেরেছেন। তো আমার অনেক বেশি ভালো লেগেছে যে আমার কিছু কিছু আপুরা কিন্তু পুরো ভিডিও দেখে, সব আপুরা কিন্তু এক না। তো যাই হোক, আসলে আজকেও অনুরোধ রাখলাম আর কি যে পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখবেন, তাহলে আশা রাখছি অনেক অনেক ভালো লাগবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি মুগ্ধ করে তোলে। আপনাদের প্রতি যে একটা শ্রদ্ধার সম্মান সেটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে। সেই জন্য বলবো সুন্দর সুন্দর পজিটিভ মন মাইন্ড নিয়ে কমেন্টগুলো করবেন, অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। কাজ করারও একটা এনার্জি ফিরে পাবো আমি। কথা বলতে বলতেই আমার সকালবেলার নাস্তাটা এখানে রেডি করা হয়ে গিয়েছে। আমি যে চিয়া সিডের পানিটা খেয়েছি প্রায় অনেকক্ষণ ধরে আমার খিদা লাগেনি। চিয়া সিড খেলে কিন্তু পেট ভরা ভরা থাকে। তো মেয়েকে নাস্তা করিয়েছি, দেন ছেলেকে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সাহেব তো সকালে খেয়ে অফিসে চলে গিয়েছে, দুপুরবেলা আসবে। তো আমি এদিকে ভাবলাম যে না, নাস্তাটা করে ফেলি। তো নাস্তাটা করতে করতে হঠাৎই আমার মোবাইলে একটা ফোন এসেছিল যে আজকে হচ্ছে আমাকে একটা পার্সেল দিবে। আমি না হঠাৎ করে হতভম্ব হয়ে গেলাম যে আজকে তো পার্সেল দেওয়ার কথা না আমার। যেই পেজ থেকে নিয়েছি সেই পেজটার নাম আমি বলছি না আসলে, কেননা এটা পেইড প্রমোশন ভিডিও না। আর তাদের মানে যে থাকে না যে মেসেজ দিলে তারা একটু সিন করবে, ওরা ঠিকমতো টাইমলি আনসার দিবে, আমার কাছে ভালো লাগেনি। তবে হ্যাঁ, তাদের কিন্তু অনেক বেশি সেল হয় অনলাইনে যতটুকু দেখলাম। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে আমি নাম প্রকাশ করছি না আজকের ব্লগে, তবে অনলাইন থেকে কি একটা কিনেছি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। ভালো লাগা থেকে অনেক কিছু আমি অর্ডার করি অনলাইন থেকে। মার্কেটে হুটহাট করে যেতে পারি না, তাই জন্য অনলাইনে অর্ডার করে দিই, বাসায় হুট করে চলে আসে, তো নিচে নেমে নিয়ে আসি আর কি। তো এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে আমার নাস্তা করা হয়ে গিয়েছে। আমি গতকাল রাতে আলু কুচি করে রেখেছিলাম, সাহেব অফিসে যাওয়ার আগে আলু ভাজি করেছি। সেই সাথে হচ্ছে আমি
কাঁচা আটা দিয়ে আর কি পরোটা করেছি হালকা একটু কুসুম গরম পানি করে, আর হচ্ছে আমার দুধ কাপ চা। আজকে দুটো গুড মর্নিংয়ের গ্লাস এবং কাপ একসাথে পেয়ে এত বেশি ভালো লাগছিল, বারবার ওই দুইটা গ্লাস বা কাপকে আমি দেখছিলাম প্রাণ ভরে আর চাটা উপভোগ করছিলাম। নাস্তা খাওয়া শেষ, কিছু একটু থালা বাসন ছিল সেগুলো ওয়াশ করে স্টেনারে পানি ঝরতে দিয়ে আসলাম। ডাইনিং টেবিলটা একটু মেসি ছিল, একটু ক্লিন করে নিলাম। এইদিকে হচ্ছে ওই যে আমাকে ফোন দিয়েছিল, বলল কিছুক্ষণ পরে ভাইয়াটা আসবে, আমি নিচে যেতাম। তো আমি ভাইয়াটার সাথে অনেকক্ষণ কথা বললাম, আবার যাদের থেকে পণ্য নিয়েছি তাদেরকেও মেসেজ দিয়েছি, তাদের কোনো রিপ্লাই নেই। আসলে এরকম হলে খুব বেশি খারাপ লাগে, তাদেরকে মেসেঞ্জারে নক দিলেও তাদের কোনো হুঁশ থাকে না। তা আসলে কি বলবো, আসলে কিছু কিছু অনলাইন পেজ নিয়ে কিছু বলার থাকে না। অনেকের আসলে থাকে যে তাদের সেল বেশি দেখে তারা টাইমলি সময় দিতে পারে না মেসেজে। তবে এটাও তো ঠিক যে যারা নিচ্ছে তাদের কথাও তো তাদেরকে ভাবতে হবে, তো সময় মতো তাদেরকে পাওয়া যায় না যে অনলাইন পেজ থেকে নিয়েছে। তো 2-3টা জিনিস অর্ডার দেওয়ার ছিল, তো হঠাৎ করে একটা জিনিস পাঠিয়ে দিয়েছে, তো ডেলিভারি চার্জটা তো ঠিকই আমাকে দিতে হয়েছে, এটা বেশি খারাপ লেগেছে আমার কাছে। তো যাই হোক, এদিকে হচ্ছে যেই জিনিসটা এসেছে সেটা আমি বের করে নিয়েছি। আমি হচ্ছে একটা টুল নিয়েছি গাছ রাখার জন্য, সেই সাথে হচ্ছে আমার যে কেতলিটা আছে এই কেতলিটা রাখার জন্য মূলত আমি এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম। তো 400 প্রায় ভালো টাকা এসেছে, আমি বলবো ছোট একটা জিনিসের জন্য। তো ওই জিনিসটা হচ্ছে অর্ডার দেওয়ার পরে ভাবলাম যে আমার কিউট যে কেতলিটা আছে সেটা আমি শোকেস থেকে নামিয়ে আনি। এই কিউট কেতলিটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমাকে, প্রায় বেশিরভাগ ব্লগেই দেখা যায় কি এই কেতলিটা নিয়ে আমার কাছে কমেন্ট আসে, এটা কোথা থেকে কিনেছি, কোন অনলাইন পেজ থেকে কিনেছি, আরও হাবিজাবি অনেক কিছু। আমি রিপ্লাই দিতে দিতে আমি হয়রান হয়ে গিয়েছি। আমি জানি আজকের ব্লগ দেখলে অনেক কাপড় এটা নিয়ে আমাকে কমেন্ট করবেন। আজকের ব্লগে বলে দিচ্ছি, আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট থেকে আমি এই কেতলিটা নিয়েছি। তবে আমি নিইনি, এটা হচ্ছে আমার বাবা আমাকে গিফট করেছে এই আর কি। তো আমার এই হচ্ছে কেতলিটা রাখার জন্যই এই মেহগুনি কাঠের স্টুলটা আমি নিয়েছি, সেই সাথে আমি গাছও রাখতে পারবো। তো যাই হোক, এই কিউট এই জিনিসটাতে এই কেতলিটা রাখার পরে কেমন হয়েছে চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, জানতে পারলে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ডাইনিং টেবিলের লুকটা ভালো করে খেয়াল করলে দেখবেন সেটিংটা কিন্তু আরও একটু চেঞ্জ করেছি। প্রিভিয়াস একটা ব্লগে আমার এক প্রিয় আপু বলেছিল, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, আমি যে বড় কেতলিটা রেখেছি আপু বলেছিল যে আপু কেতলিটা রাখার কারণে টিউলিপের যে ফ্লাওয়ার বাসটা সেটা দেখা যাচ্ছে না। আমি কিন্তু ইচ্ছা করে ফ্লাওয়ার বাসটা দেখাইনি, বড় যে টিপটটা আছে সেটা এই জন্যই রেখেছিলাম, কেননা টিউলিপের যে স্টিকগুলো সেগুলো দেখতে আমার কাছে খুব বেশি বাজে লাগে সেই জন্য। তো আপুর কথাটা মাথায় রেখে আমি কি করেছি, আমি ওকে থাক না আপু, যদি একটু ভালো লেগে দেখুক আমার ভিডিওটা, তাতে সমস্যা কোথায়। আমি কেতলিটা সরিয়ে কিচেনে ট্রান্সফার করে দিয়েছি আমার কাউন্টার টপে, আর কিউট কিছু জিনিস দিয়ে আবারও ডাইনিং টেবিলটাকে আমি অর্গানাইজ করে ফেললাম। আর ওই স্টুলটা দিয়ে আমার ডাইনিং টেবিলের উপরে আমার কেতলিটা দিয়ে একটু সেটিংটা চেঞ্জ করে দেন হচ্ছে আমি আমার বেডরুমে চলে আসলাম। আজকে হচ্ছে বেডটা একটু গুছাবো। এদিকে হচ্ছে আমার বোন হঠাৎ করে ফোন দিয়েছে, আপু আমি আজকে তোমার বাসায় আসবো। আমার মেজো বোন, ও হচ্ছে যেহেতু সৌদি আরব চলে যাবে, তো তার আগে করে একটু চট্টগ্রামে দেখা করতে এসেছে আমাদের সাথে। এখান থেকে হচ্ছে সে ঢাকায় চলে যাবে, তারপর আল্লাহ রহমতে ওর হাজব্যান্ডের কাছে চলে যাবে। তো সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য, যাতে ঠিকঠাক মতো সে তার গন্তব্যে পৌঁছাতে পারে, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। এদিকে হচ্ছে বেডটা গুছানোর আগে বেডের থেকে যে বালিশ, কোল বালিশ, কুশন বালিশ এগুলো সরাতে হয়, এগুলো আমার কাছে এত বেশি প্যারা লাগে কি বলবো। তো ওগুলো সরিয়ে নিলাম, আর এখানে হচ্ছে এখন বেডটা গুছিয়ে নিচ্ছি। বেডটা গুছাতে গুছাতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছি, কে বা কারা আমার আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখছেন আমি তো জানি না, তবে এতটুকু পর্যন্ত যদি দেখে থাকেন প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু সহায়তা করবেন। সেই সাথে নতুন যদি হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে নতুন, এটা বুঝেন না যে কি সাবস্ক্রাইব করব, পাশে থাকা বেল বাটনটা কি চাপ দেব। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলের যে নামটা আছে তার পাশেই হচ্ছে সাবস্ক্রাইব একটা ঘন্টার মতো একটা অপশন আছে, ওখানে টিপ দিয়ে অল বাটনটা প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করব, আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি ইজিলি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড যদি কোনো মতামত বা মন্তব্য জানতে চান বা এমনও কোনো কিছু জানতে চান, নির্দ্বিধায় প্লিজ ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে।
আর আপনাদের কমেন্টগুলো কিন্তু অনেক ইন্সপায়ার জায়গা আমার মনের মধ্যে। সুন্দর সুন্দর কন্টেন্টগুলো করারও একটা উৎসাহ পাই আমি ওখান থেকে। তো আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাও থাকবে না। আপনারা যতদিন আমিও ততদিন, এটাই আর কি মোট কথা। তো কথা বলতে বলতে বা রিকোয়েস্টটুকু করতে করতে আমার বেডটা গুছানো হয়ে গিয়েছে। বালিশগুলা, কুশন বালিশ, তারপর কোল বালিশ সব কিছু একসাথে করে সেট আপ করে দিয়ে আসলাম। পাশে হচ্ছে আমার যে বেড সাইড টেবিলটা আছে সেটা, মূলত এটা হচ্ছে আমার সোফার রুমে যে সেন্টার টেবিলের ছোটো কর্নার আছে সেগুলা। তো ওই কর্নারের একটাই হচ্ছে আমি বেড সাইড টেবিল হিসেবে ইউজ করছি। ভাড়া বাসা আসলে অনেক কিছু বুদ্ধি খাটিয়ে চালাতে হয়, অনেক কিছু বুদ্ধি খাটিয়ে মেনটেন করতে হয়। তো সেরকম আর কি বেড সাইড টেবিলটাকে হচ্ছে আমি সেন্টার টেবিলের কর্নার হিসেবে ইউজ করছি, বা সেন্টার টেবিলের কর্নারটাকে আমি বেড সাইড টেবিল হিসেবে ইউজ করছি। দুইভাবে বলতে পারেন আপনারা। এদিকে হচ্ছে যে বেড সাইড টেবিলটা আছে, তো এটার উপরে হচ্ছে একটু ধুলাবালি পড়েছে, আমি একটু ঝেড়ে টেড়ে নিলাম। উপরে যে প্লেসমেন্টটা ছিল সেটা আবার বিছিয়ে দিলাম একটু ঝেড়ে টেড়ে। আর উপরে হচ্ছে মাটির একটা, মানে এটা হচ্ছে একটা ফলের আর কি মাটির, তো আমি ফল রাখি এটাতে। ভাবলাম এখন না হয় ফল না রাখি, একটু গাছ রাখার কাজে ব্যবহার করে থাকে। তো আমার হচ্ছে ইনডোর প্ল্যান্ট খুব বেশি ভালো লাগে, ঘরে আনাচে কানাচে সবুজ দিয়ে সাজাতে ভালোই লাগে। তো ওইখানে হচ্ছে একটা প্যাপোরিয়াম গাছ রেখে দিলাম পাথর দিয়ে পানি দিতে। ওই গাছের পাতাটার অবস্থা খুবই খারাপ, তার কারণ হচ্ছে আমার মেয়েটা অনেক সময় দুষ্টুমি করে গাছের পাতাগুলা নষ্ট করে ফেলে। তো পাতাগুলা দেখলাম খুব বেশি অবস্থা খারাপ, কিন্তু কি করব, মেয়েটাকে তো বকা দিয়ে লাভ নেই, ও তো করবেই এগুলো আমি জানি। তবে ছেলেটা আবার নষ্ট করে না, মাশাআল্লাহ ছেলেটা আমার খুব লক্ষ্মী। তো গাছগুলো একটু জায়গা মতো ফিট করে দিলাম, গাছের পানিগুলো আজকে অফ ক্যামেরায় চেঞ্জ করে দিলাম। তো বেড সাইডের যে কর্নার টেবিলটা আছে সেটা আমার গুছানো হয়ে গিয়েছে। বেডের উপরে যে আমার ওয়ালম্যাটগুলো আছে তো সেগুলো একটু ঝেড়ে টেড়ে নিলাম, সেই সাথে আমার খাটের মধ্যে চারিদিকে একটু বালু বালু লাগছে, তো সেগুলো একটু ক্লিন করে নিলাম। চারিদিকে এত কনস্ট্রাকশনের কাজ চলছে, ঘর গুছিয়ে রেখে জানালা টানালা খুলে রাখাও যায় না, দেখা যায় কি ঘরে প্রচুর পরিমাণে ভালো ঢুকে। তো এই গুছাই তো কিছুক্ষণ পরে দেখা যায় কি আবার নোংরা হয়ে যায়, এরকম আর কি। তো এই যে জানালার পাশে একটু বসেছি হাওয়া খাবার জন্য, তবে হাওয়া আর কি খাবো, সামনে বরাবরই হচ্ছে পুরুষরা কাজ করছে আর কি কনস্ট্রাকশনে, তো পর্দা দিয়ে দিলাম, জানালা খোলা থাক। গুছানোর পরে একটু শান্তি করে আমার এই বেডের উপর একটু বসেছি, আমার গাছপালাগুলি নিয়ে একটু নাড়াচাড়া করলাম, খুব বেশি ভালো লাগে তখন আর কি। বেডটা তো গুছিয়ে নিয়েছি, তবে বেডের উপর যদি এভাবে একটু ক্যান্ডেল আর টিউলিপ না দিয়ে অর্গানাইজ করা না যায় তাহলে আমার পেটের ব্যথা আবার হজম হবে না। তো সেই জন্য একটু বেডটার একটু দ্বিগুণ সৌন্দর্য বাড়ানোর জন্য একটু অর্গানাইজ করে নিলাম এভাবে। আমার ঘর, আমার সংসার আমার কাছে কিন্তু শান্তির প্রতীক। বাইরের যত ঝামেলা ঝুমেলা পুহিয়ে যখন এই ঘরটাতে আমি আসি খুব বেশি শান্তি লাগে, অন্যরকম একটা ফিল হয়, এটা বোঝানো যাবে না। যেসব সাংসারিক আপুরা আছেন এই ফিলিংসটা কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। এদিকে হচ্ছে সুন্দর করে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর এক আপু আমার পর্দাগুলো একটু কাছ থেকে দেখাতে বলেছিল, এইগুলো কি ব্লকে না হচ্ছে এমনিতে আর কি নর্মাল আর কি প্রিন্ট করা। তো আপু আমি তোমার উদ্দেশ্যে বলছি, আমি ব্লকের জিনিস এখনও পর্যন্ত ইউজ করিনি, এগুলো হচ্ছে প্রিন্ট করা। আমি ব্যানগাড়ি থেকে নিয়েছিলাম এই পর্দাগুলা। তো এখানে হচ্ছে এক জোড়া আছে, আমি 600 টাকা দিয়ে নিয়েছিলাম মনে হয়, 300 করে 600। আমার বাসার কাছে একটা আড়ং আউটলেট আছে, তো আড়ংয়ের সামনে হচ্ছে ভ্যানগাড়ি নিয়ে এরকম পর্দাগুলা নিয়ে বসে। তো তখনই আমার চোখের দেখা, এটা আমি অনলাইনে দেখেছিলাম, ভালো লেগেছিল, তো চোখে পড়েছিল বিধে আমি নিয়েছি, ভালোই লাগছে। আমার এই ছোট ছোট জিনিসগুলো যখন আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট একটা পজিটিভ কমেন্ট করে জানান, খুব বেশি ভালো লাগে, শান্তি শান্তি একটা ফিল হয় মনের মধ্যে যে আমার সামান্য এই জিনিসগুলো আমার আপুদের কাছে ভালো লাগে, মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে মনের মধ্যে আর কি, যা বলে বোঝানো যাবে না। বেডরুমটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড আপা এসে কিন্তু ঘর ঝাড় এবং ঘর মপ দিয়ে চলে গিয়েছে। এদিকে হচ্ছে ওই যে আমার বোন আসবে বলেছি, তো সে হচ্ছে আমার কাছে বায়না করেছে, আপু আমি তোমার হাতের বিরিয়ানি খাবো। তো আজকে ভাবলাম ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানি করবো তোর জন্য, চিকেন বিরিয়ানি। ও আবার গরুর গোশত খেতে চায় না, যখন থেকে ছোট থাকতে ও হচ্ছে গরু কাটা দেখেছিল একবার, তো গলা কাটার পরে গরুর একটা যে নিঃশ্বাস ছাড়ে না, ওটা ওর খুব বেশি কষ্ট লেগেছে, এরপর থেকে আর আমার বোনটা গরুর গোশত খায় না। তারপর ছাগল তো দূরে থাক, খালি একমাত্র মুরগিটাই খাই, এই আর কি। তো আমি হচ্ছে চিকেন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে আমি বিরিয়ানির জন্য যা যা দরকার সেগুলো রেডি করে নিয়েছি। আর কিছু বাজার সদাই লাগতো, আমি নিচে গিয়েছিলাম একটু, তো সেগুলো করে নিয়ে এসেছি, তো সেগুলো আবার একটু গুছগাছ করে রেখে দিলাম।
আমার হচ্ছে চিনি গুঁড়া চাউলটা বেশি খাওয়া হয়, তো শেষ হয়ে গিয়েছিল, আবার নিচে যখন গিয়েছে তখন নিয়ে এসেছিলাম। তো এইদিকে হচ্ছে আমি রাঁধুনির প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে থাকি সব সময়। তো এখানে হচ্ছে আমি আগে একটু বেরেস্তা করে নিয়েছি, আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, বেশ পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে আগে একটু বেরেস্তা করে উঠিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। এই একই হাঁড়িতে আমি চিকেন প্লাস বিরিয়ানিটা একসাথে আমি রান্না করে ফেলবো। এখানে হচ্ছে পরিমাণ অনুযায়ী চিকেন প্লাস বিরিয়ানির জন্য আমি রসুন পেস্ট, আদা পেস্ট নিয়ে নিয়েছিলাম বাটিতে, আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তেল তো আগে থেকে হাঁড়িতে ছিল, যেহেতু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তো পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পরে দেন বাকি তেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, এরপর রসুন বাটা, আদা বাটা পরিমাণ অনুযায়ী নিয়েছি, সেগুলো দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি। সতে হয়ে যাওয়ার পর আমি একটু রাঁধুনির যে প্যাকেট মশলা আছে মুরগির মাংসের, সেটা 1 চামচ দিয়েছি আমি, 1 চা চামচ। তারপর হচ্ছে বিরিয়ানির মশলা 1 চা চামচ দিয়ে দেন আমি হচ্ছে আগে থেকেই চিকেন ছোট ছোট টুকরা করে রেখেছি, আলু ছোট ছোট টুকরা করে রেখে আমি হলুদ লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম তেলে। তো ওগুলাই হচ্ছে আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি মশলাটা কষিয়ে যখন চিকেন বা ভাজা চিকেনগুলো দিয়েছি তখন হচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য এখন পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে দেন ঢাকনা দিয়ে এদিকে হচ্ছে ভাবলাম যে চাউলটা একটু ধুয়ে ফেলে। তো এখানে হচ্ছে আমি আজকে 3 পট চাউল নিব, তো 3 পট চাউল হচ্ছে এখানে মেপে নিচ্ছি। তারপরে মূলত ধুয়ে দেন হচ্ছে আমি চাউলগুলো স্টেনারে পানি ঝরতে দিয়ে তারপর মূলত আমি ওই চিকেনগুলো হচ্ছে তখনই একদম মাখা মাখা হয়ে যাবে, তো চিকেনগুলো হচ্ছে আমি উঠিয়ে রেখে দেবো একটা বাটিতে। তো এইভাবেই মূলত আমি এক হাঁড়িতেই দেখা যায় কি চিকেনটাও রান্না করি, আবার বিরিয়ানিটাও একসাথে আমি রান্না করে ফেলি। তাহলে কি হয়, তাড়াহুড়া থাকলে অনেক সময় দেখা যায় কি পাতিল যে নোংরা করার ওগুলোও কিন্তু থাকে না, বারবার ধুতে হয় না আর কি। তো এক পাতিলে আমি কিন্তু চিকেনও করি আবার বিরিয়ানি করি। তো আমার বোন আমাকে বলেছিল সেদিন যে আপু তুমি কীভাবে রান্না করেছিলে আমাকে একটু বলবে। তো আমি বলেছি তুই আজকের ভিডিও দেখলে বুঝতে পারবি। তো জানি না ও দেখবে কিনা আজকের ভিডিওটা, তো ওর জন্য আসলে বলে দিচ্ছি আমি এই কথাগুলো। আমার আপুরা কিন্তু অনেক পারদর্শী রান্না বানাতে, আমার চেয়েও আমি জানি, আমি ততটা এক্সপার্ট না, আমি জানি সেটা। তো আমি যেভাবে রান্না করি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি যে 3 পট চাউল নিয়েছি, তো সেগুলো হচ্ছে ধুয়ে স্টেনারে পানি ঝরতে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার চিকেনগুলো হয়ে গিয়েছিল, আমি যখন ঝোলটা একদম টেনে গিয়েছে তখন আমি চিকেনগুলো উঠিয়ে দেন একটা বাটিতে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে ওই ঝোল বা গ্রেভির মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চাউলগুলো একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না শনশন শনশন একটা আওয়াজ না আসবে কানের মধ্যে। এরপর বাকি যে বিরিয়ানির মশলাগুলা ছিল আর কি প্যাকেটের মধ্যে, ওগুলো সবগুলো দিয়ে দিয়েছি, কেননা আমার একটা প্যাকেট পুরো আজকে বিরিয়ানির জন্য একদম পারফেক্ট। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে কটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, সাথে একটু লবণও দিলাম। তো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর মূলত পরিমাণ অনুযায়ী এখানে হচ্ছে আমি পানি দিয়েছি। তো পানি দিয়ে হচ্ছে এখন একটু সব ভাত আর কি পানির সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। চুলাটা হাই হিটে করে দিয়েছি কেননা যাতে রাইসটা উতরিয়ে যায় আর কি। তো উতরিয়ে যাওয়ার পরে দেন চুলাটা মিডিয়াম আঁচ করে দিয়েছি, মিডিয়াম আঁচ করে দিয়ে আমি ঢাকনা দিয়েছিলাম। এরপর মূলত দেখতেই পাচ্ছেন এই পজিশন। তো এই পজিশনে আমি আবার যে চিকেনটা রান্না করে নিয়েছি সেই চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন উপরের ভাত নিচে, নিচের ভাত উপরে, এইভাবে করে হচ্ছে আমি একটু পাহাড়ের মতো করে রাইসগুলোকে করে দিচ্ছি। এইভাবেই আসলে আমি আমার আম্মুকে দেখতাম করতো, তো এই জন্য আমিও কিন্তু এইভাবে করি, জানি না এটা কেন করে। তো এইদিকে হচ্ছে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। চুলা কিন্তু আমার বন্ধ, একটু দমে দমে হতে থাকবে ওই চুলার গরমে গরমে। পাশের চুলায় কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ডিমগুলোও আমার সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ছিলে নিচ্ছি। আর ছিলে নিয়ে হচ্ছে দেন আমি বাটিতে নিয়ে নিব। প্রথমে ভেবেছি যে আমি এইভাবেই সাদা ডিমই সার্ভ করব, পরে আবার ভাবলাম যে না থাক, আমার বোনটা আবার সাদা ডিম খেতে চায় না, ও হচ্ছে একটু মানে ফ্রাই খেতে চায়। আর বিরিয়ানির সাথে আজকে ভাবলাম যে ফ্রাই দিই না হলে। এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে আমার সবগুলা ডিম ছিলা হয়ে গিয়েছে, এখন বাটিতে নিয়ে নিলাম। তো এরপর ধুয়ে দেন হলুদ লবণ মাখিয়ে আমি একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। তো এই যে ফ্রাই করার পর কি সুন্দর লাগছে না দেখতে। আমি একটু হালকা জর্দা রঙও দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে। আর যে হাঁড়িতে আমি চিকেন ভেজেছিলাম সেই হাঁড়িতে হচ্ছে আমি ডিমগুলা একটু ভেজে নিয়েছি। তো ডিমগুলাও সার্ভ করে নিলাম। আর এদিকে হচ্ছে আমার সালাডটাও করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাটিতে সার্ভ করে নিয়েছি, সালাডটা লবণ দিয়ে মেখে পাশে রেখে দিয়েছি। বিরিয়ানি করব, কোক না হলে কি হয়, স্প্রাইট নিয়ে এসেছি, আমরা আবার কোক খাই না, আসলে স্প্রাইটটাই খাওয়া হয়। এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমার
কারেন্ট নেই, তো যতটুকু বাইরের আলো আসতেছে অতটুকু দিয়ে আমি ভিডিওর ফুটেজটা নিচ্ছিলাম। অনেক ইচ্ছা ছিল বোনকে এলাহিভাবে খাওয়াবো, একটু আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা আর হলো না। তো কি আর করার, এভাবে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আমি অফ ক্যামেরায় আমার বোনকে মজা করে আয়েশ করে খাওয়াবো, এই আর কি। বেরাস্তা করেছিলাম, উপর থেকে বেরাস্তাগুলো ছড়িয়ে দিয়েছি, চামচ দিয়ে একটু বসিয়ে দিয়েছি, ধোঁয়া উঠছে কিন্তু। তো এখন আমরা প্রায় খেয়ে দিয়ে নিব। রান্নাবান্না শেষ, আমি গোসলে চলে যাব। গোসল করার পরে জোহরের নামাজ আদায় করে নিব। এরপর মুহূর্তে কিন্তু আমার বোনরাও চলে এসেছে। তো আজকের এই খাবার দেখাতে দেখাতে আমার ভিডিওর প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছি। আজ আর নয়, ইনশাল্লাহ দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।